আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমাদের এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা নিয়ে তোমরা প্রত্যেক দিনই চর্চা করছো, খুব চর্চা করছো। দেখো, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সিম্পল পাস্ট। এবার কয়েকটা এক্সাম্পল দিয়ে জাস্ট এটাকে ক্ল্যারিফাই করে নেবো ব্যাপারটা কী। দেখো, প্রথমে আমরা বললাম যে আমরা ভালো আছি, তাই না? আমরা এখন ভালো আছি। আর এটাকেই যদি বলি আগে আমরা ভালো ছিলাম, দেখো সেটা অতীতকাল হয়ে যাচ্ছে। অতীত বলতে কি, যেটা আগে হয়ে গিয়েছে, আমাদের হয়ে গিয়েছিল আগে। আর পরে যেটা হবে সেটাকে ফিউচার বলবো। এই আমাদের টেন্সের মানে কি, কাজের একটা ভার্বের তিনটে সময়, একটা এখন, আর একটা আগে হয়ে গিয়েছিল, আর একটা হবে। এই তো প্রেজেন্ট বলছি, পাস্ট বলছি, ফিউচার বলছি। দেখো, উই আর ফাইন, আমরা ভালো আছি। উই ওয়ার ফাইন, আমরা ভালো ছিলাম। আর উই শ্যাল বি ফাইন, আমরা ভালো থাকবো। এই হচ্ছে আমাদের মেনলি টেন্সের ধরো তিনটা আমাদের স্তম্ভ, পিলার। মানে একটা হচ্ছে আমাদের প্রেজেন্ট আর বলছি, আরেকটা হচ্ছে ওয়ার বলছি যেটা হচ্ছে সেটা হচ্ছে পাস্ট, আরেকটা শ্যাল বি দিয়ে আসছে ফিউচার। এটা এটা মানে ক্লিয়ার হয়েছে। এবার আমরা এই সিম্পল পাস্টটা নিয়ে দেখব। দেখো, এখানে বি ভার্ব দিয়ে আমরা সিম্পল পাস্ট করলাম, এখানে হ্যাভ ভার্ব দিয়ে হয়। যেমন আই হ্যাড এ পেট ডগ, আমার একটা পোষা কুকুর ছিল। বা বললাম আই হ্যাড এ বিউটিফুল আমব্রেলা, আই হ্যাড এ বিউটিফুল ফোন। বুঝতে পারলে? তো এইরকম হ্যাভ ভার্ব দিয়ে হয়, আর বি ভার্ব দিয়ে হচ্ছে। আমরা আলোচনা করব কি নিয়ে? মেনলি অ্যাকশন ভার্ব নিয়ে। অ্যাকশন ভার্ব কোনগুলো? যেগুলো আমাদের মুভমেন্ট বোঝায়, ধরতে পারছো? যেগুলো মুভমেন্ট বোঝাচ্ছে, যেমন ওয়াক, রিড, রাইট, স্লিপ। এই যে কথা বলছি আমরা, লিখছি, এই সবগুলো কি না অ্যাকশন ভাব। তো এইগুলো নিয়ে বলবো। যেমন ধরো, সিম্পলি দেখো, হ্যাঁ, যেমন ধরো বললাম যে আমি এই যে লিখছি, ধরো বললাম আমি লিখি, তাহলে আই রাইট, আই রাইট, আমি লিখি। আর যদি বলি আমি লিখেছিলাম, ধরো বললাম আমি একটা চিঠি লিখি, তাহলে আই রাইট এ লেটার, তাই না? আই রাইট এ লেটার। আর আমি একটা চিঠি লিখেছিলাম অতীতে, আগে, ধরো কালকে বললাম আমি, তাই না? তাহলে কি করব? আই, এই রাইটটা হয়ে যাবে, দেখো, রোট। কেন রোট হলো? রোট এ লেটার। দেখো, অ্যাকচুয়ালি হয় কি, আমাদের এই সিম্পল পাস্ট বা সাধারণ অতীতকালে আমরা যে সেন্টেন্সগুলো লিখি তার গঠন আমরা কি করে করব? প্রথমত সাবজেক্ট আনবো। সাবজেক্ট আনবো মানে যে কাজটা করছে, একটা সেন্টেন্সে যে কাজ করে সেই হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে এখানে আই, কে লিখছে? এখানে আমি লিখছি, তাহলে আইটা হবে সাবজেক্ট। প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্বের সেকেন্ড ফর্ম বসবে, আর তারপরে অবজেক্ট থাকলে অবজেক্ট কি বাকি অংশটা বসবে। বুঝতে পারলে? সাবজেক্ট, ভার্ব টু অবজেক্ট, এই নর্মাল ফর্মুলা। আমরা সিম্পল প্রেজেন্টে দেখেছিলাম সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন এই যে এইখানটাতে দেখো, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে, তাই না? তারপরে অবজেক্ট থাকলে অবজেক্ট বসেছে। এই তো, এই দেখলে, এখানে জাস্ট চেঞ্জ হলো কি না, ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্মটা বসেছে। এই শুধু জাস্ট চেঞ্জ। আমাদের মনে রাখতে হবে এই জিনিসটা, যে আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আর এটা ফিউচার করতে গেলে হবে আই শ্যাল রাইট এ লেটার। এই হচ্ছে আমাদের চেঞ্জ। আমরা আজকে এই পোর্শনটা নিয়ে আলোচনা করব, বুঝছে? সিম্পল পাস্ট নিয়ে। তাহলে প্রথমত আমরা কি দেখলাম? যে অতীতকালে কোনো একটা কাজ হয়ে গিয়েছিল, এই সেন্সে আমরা এই সিম্পল পাস্ট টেন্সকে ব্যবহার করি। এর ফর্মুলা বা আমরা এই যে স্ট্রাকচারটা বলছি যেটাকে, একদমই সিম্পল। প্রথমে আমরা সাবজেক্টকে নিয়ে নেব, মানে গঠন করতে সাবজেক্ট বসাবো, তারপর ভার্বের পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম বলি যাকে, সেটা বসাবো, তারপর অবজেক্ট বা আদার ওয়ার্ডস যেটা বলি সেসব বসবে। পরিষ্কার হয়েছে? হয়েছে? আচ্ছা বলো, আমি মেয়েটিকে দেখেছিলাম, বলো চেঞ্জ করলে কি হবে? কে দেখেছিল? দেখেছিলাম হচ্ছে ভার্ব, দেখা আমাদের সি। সি দেখেছিলাম কি হবে? স। এই তো তিনটে ফর্ম, সি, স, সিন। তোমাদেরকে বলেছিলাম আগে এই ভার্বের ফর্মগুলোকে একটু মুখস্থ রাখতে হবে, স্টক অফ ওয়ার্ডও বাড়বে, এভাবে চেঞ্জও করতে পারবে তোমরা। আচ্ছা, তাহলে এটা সটা হচ্ছে আমাদের ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আমি মেয়েটাকে দেখেছিলাম, কে দেখেছিল? বলো কে দেখেছিল? আমি মেয়েটিকে দেখেছিলাম। এই তো, তাহলে আমাদের দেখাটা হচ্ছে ক্রিয়া, মানে ভাব কাজ করা বোঝাচ্ছে সি। আমাকে বলেছি কি যে পাস্ট, যেহেতু এটা দেখেছিলাম অতীত বোঝাচ্ছে, পাস্ট হয়ে যাচ্ছে, তাহলে আমাদের সেকেন্ড ফর্ম ইউজ করতে হবে, পাস্ট ফর্মটা ইউজ করতে হবে। এবার আমাদের প্রথম কাজ কি, যে সাবজেক্ট খুঁজতে হবে। ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, বা একটা সেন্টেন্সে যে কাজ করে সে হচ্ছে সাবজেক্ট। আমি, কে দেখেছিল? না আমি, তাহলে বসবে কি না আই। এবার তারপর ভার্বের সেকেন্ড ফর্ম বসেছি, তাহলে আই স।
আই শ, এবার কাকে? মেয়েটিকে, দ্য গার্ল। বুঝতে পারলে? আই শ দ্য গার্ল, আমি মেয়েটিকে দেখেছিলাম। এবার কোথায় দেখেছিলে তুমি এক্সট্রা তুমি সেগুলো ফ্রেজ অ্যাড করতেই পারো। হয়েছে? আমাদের সিম্পল বুঝতে হবে কি যে সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, অবজেক্ট, গল্প শেষ। এই হচ্ছে আমাদের সিম্পল পাস্ট। ধরতে পারছো? তাহলে আরও কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝে নিই। তাহলে মোটামুটি বুঝতে পেরেছো যে এই টেন্সটা কেমন করে গঠন করতে হয়। বুঝতে পেরেছো? চলো তাহলে কয়েকটা ট্রান্সলেশন দেখি আমরা। দেখো, আমি সেখানে গিয়েছিলাম, বলতে পারবে? নিজে মনে মনে ভেবে নাও, নাহলে কমেন্টে এসে জানো, মানে কমেন্টে লেখো কি হচ্ছে এটা ট্রান্সলেশনটা। যে আমি সেখানে গিয়েছিলাম, এখানে ভার্বকে আমাদের এভাবে করতে হবে, গিয়েছিলাম, যাওয়া, এইটা ভার্ব। তাহলে আমরা কি দেখেছি যে সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম, তারপর বাকিটা অবজেক্ট হতে পারে, যা কিছু হতে পারে, তাই না? এটা আমরা স্ট্রাকচারে দেখেছি। তাহলে গিয়েছিলাম, গো, তার থেকে হয় ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল হয় গান। আমরা ওয়েন্টটাকে নিয়ে নেব, এটা ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম। তাহলে গিয়েছিলাম, কে গিয়েছিল? আমি। সাবজেক্ট কি হচ্ছে তাহলে? আমি, আই। হয়েছে? তারপর ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট ফর্ম, ওয়েন্ট। আমি গিয়েছিলাম কোথায়? সেখানে, দেয়ার। দেখো কত সহজ হয়ে গেল ব্যাপারটা, তাই না? আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। সুন্দর হয়ে গেল। সে এখানে এসেছিল, সে এখানে এসেছিল। আসা ইংরেজি কি? কাম, তার থেকে হয় কেম। কে এসেছিল? সে, হি। তাহলে এখানে করবো কি? হি কেম হেয়ার, সে এসেছিল এখানে। এরকম করে করব। ধরতে পারছো? বেশ। পরেরটা দেখো, সে আমার সঙ্গে দেখা করেছিল। দেখা করা, দেখা করা ইংরেজি কি বলতো? এটা আমাদের ভার্ব হচ্ছে দেখা করা। দেখা করা ইংরেজি মিট, সাক্ষাৎ করা যেটাকে বলি। তো এই যে মিট, গুগল মিট দেখেছো, ইউজ করেছো, তার পাস্ট হয় কি? মেট। হয়েছে? সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম হচ্ছে মেট। তাহলে কে করেছিল দেখা? বলো। সাবজেক্ট দেখবো কি করে? কে, সে। এই হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে সি ধরলাম এখানে, সি। তারপর ভার্বের সেকেন্ড ফর্ম বসবে মেট। সে দেখা করেছিল আমার সঙ্গে, উইথ মি। পরিষ্কার হচ্ছে ব্যাপারটা? সি মেট উইথ মি, সে দেখা করেছিল আমার সঙ্গে, বা সে আমার সঙ্গে দেখা করেছিল। পরিষ্কার হচ্ছে? আমি তার সঙ্গে দেখা করেছিলাম, আমি তার সঙ্গে দেখা করেছিলাম। কি করব? আই মেট উইথ, ধরো মেয়ে হলে হার লিখবো, আর ছেলে হলে হিম লিখবো। বুঝতে পারলে? তাহলে আই মেট উইথ হিম বা হার। পরিষ্কার হয়ে যাচ্ছে? চলো পরটা দেখো। গত বছর আমি একটা ফোন কিনেছিলাম। গত বছর আমি একটা ফোন কিনেছিলাম। হয়েছে? ভার্ব কোনটা বলো? কিনেছিলাম, তাই না? কেনা, বাই। বাইয়ের পাস্ট ফর্ম কি হয়? বট, BOUGHT, বট। তাহলে কে কিনেছিল বলো? আমি। আইটা হবে আমাদের সাবজেক্ট, আই। তারপর ভার্বের পাস্ট ফর্ম বসবে BOUGHT, বট। আমি কিনেছিলাম, কি কিনেছিলাম? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কি কিনেছিলাম? আ ফোন, একটা ফোন। তাহলে আই বট এ ফোন। কবে? আমি একটা ফোন কিনেছি কবে? লাস্ট ইয়ার, গত বছর, লাস্ট ইয়ার। এবার একটা কথা দেখো, আই বট এ ফোন লাস্ট ইয়ার, এই কথাটাকে আমরা এভাবে বলতে পারি, লাস্ট ইয়ারটাকে প্রথমে দিয়ে দিতে পারি। বুঝেছে? লাস্ট ইয়ার আই বট এ ফোন, এভাবেও আমরা বলতে পারি। পরিষ্কার হচ্ছে ব্যাপারটা? আচ্ছা, একটু আগে বললাম যে আমি তাকে দেখেছিলাম, আই স হার বা আই স হিম ইন দ্য মার্কেট। এরকম করে করি। আচ্ছা, তোমাদের কাজ হবে, তোমরা নিত্যদিন মানে প্রত্যেক দিন যা যা কথা বলছো এগুলোকে তোমরা এভাবে, মানে এরকম পাস্ট হচ্ছে যেগুলো, সেগুলোকে তোমরা চেঞ্জ করেই আজ থেকে কথা বলবে। হচ্ছে? ধরতে তো পেরে যাচ্ছ যে স্ট্রাকচারটা কেমন হচ্ছে, কী করে আমরা চেঞ্জ করবো ব্যাপারগুলোকে, পেরে যাচ্ছ? তাহলে তোমাদের কাজ হবে কি, এগুলোকে আমাদের বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট করা। হয়েছে? কথা দিতে হবে কিন্তু যে হ্যাঁ স্যার করবো। ঠিক আছে, চলো এই নিয়ে আজকে আমরা হচ্ছে ক্লাসটা শেষ করছি। আর যদি কোনো কিছু কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্টে এসে লিখে দিয়ে যাও, রিপ্লাই দিয়েই দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? যদি বলো কোনো ব্যাপারটা যদি মানে কোনো জায়গাটা আরেকবার বোঝানোর দরকার থাকে তো অবশ্যই বুঝিয়ে দেবো সেটা। ঠিক আছে? চলো তাহলে তোমরা প্র্যাকটিস করতে থাকো এসব নিয়ে। চলো, বাই।